মুসলমানদেরকে ঐক্য হতে দেওয়া যাবে না। বর্তমান যুগের ডিজিটাল যুগের এরাও তেমন যায়, ঠিক তেমন ভাবে কিতাবের মধ্যে বলতেছে সেলিম মার নামে এক রাজমিস্ত্রি ছিল। বাদশাহ তাকে বলল, তুমি যদি আমার জন্য সুন্দর একটি মহল তৈরি করে দিতে পারো তাহলে তোমাকে আমি এমন ভাবে পুরস্কৃত করব যে তুমি কল্পনা করতে পারবে না তোমাকে আমি কি পরিমাণ পুরস্কার দিব। সেলিম মার হলো এক রাজমিস্ত্রির নাম। এই রাজমিস্ত্রি বহু চেষ্টা করে অনেক কষ্ট করে বাদশার জন্য অতুলনীয় সৌন্দর্যময় একটি মহল বানিয়ে, মহলটার সৌন্দর্য একেবারে চমৎকার। বাদশা মনে মনে চিন্তা করলো, সেলিম মার মিস্ত্রি আমার জন্য এদের দেহে রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে, এরা কিয়ামতের মাঠে এই রক্তাক্ত দেহ নিয়ে আল্লাহর আরশের কাছে দাঁড়াবে এবং তোমার দ্বীনের জন্য, কোরআনের জন্য আমরা জীবন দিয়েছি। এই জন্য সবচেয়ে উত্তম মৃত্যু হলো শহীদের মৃত্যু। এই জন্য আমাদের প্রত্যেকের কামনা থাকতে হবে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদেরকে রক্ত দেব, আমরা জীবন দেব, কিন্তু আল্লাহর দ্বীন থেকে দূরে সরে আসবো না। এই নারায়ণগঞ্জবাসী শাহাদাতের মৃত্যু কামনায় আমাদের যদি প্রয়োজন হয় আমরাও জীবন দেব, রক্ত দেব, প্রাণ দেব, আল্লাহর কোরআন থেকে, ইসলাম থেকে দূরে সরে আসবো না। রাজি আছেন? মরতেই হবে যখন শহীদ মরণ দিও আমাকে। কি বলেন, ঠিক না? বলেন, মরতে হবে কি হবে না? এখানে এমন কোন মানুষ আছেন কি যে হাত তুলে বলতে পারেন হুজুর আমি জীবনেও মরবো না? আছেন কেউ? কেউ নাই। মরতেই হবে, এতক্ষণ ওয়াজ হলো মরতেই হবে, ঠিক না? মরতেই যখন হবে তখন আমরা তো নবী রাসূল নই যে আল্লাহ আমাদেরকে সরাসরি জান্নাতুল ফেরদাউসে নিবে, ঠিক না? ঠিক। তাহলে আমাদের সেকেন্ড মৃত্যু যেটা, সেটা হলো শহীদি মৃত্যু। সেকেন্ড মৃত্যুটার নাম কি? এটা হলো সর্বোত্তম মৃত্যু। এই শহীদি মৃত্যু যখন হয়, আল্লাহর নবী বলেছেন, শহীদ যখন মৃত্যুবরণ করে, আজরাইল যখন তার জান কবজ করে, তখন তার চোখের সামনে জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সে জান্নাত দেখতে পায়। তাকে কুড়াল দিয়ে, রামদা দিয়ে আর আপনার অস্ত্র দিয়ে তাকে যখন হত্যা করে, তাকে যখন মেরে ফেলে, গলায় ফাঁসি দিয়ে ঝুলিয়ে দিয়েছে, ফাঁসিতে সে ঝুলছে, ফাঁসিতে ঝুলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চোখের সামনে জান্নাতের দরজা খুলে দিয়েছে। চোখে জান্নাত দেখতে পায়, এই দুনিয়ার কষ্টটা অটোমেটিক লাঘব হয়ে যায়। অটোমেটিক নামাজে যাবে, মসজিদে যাবে, হুজুরকে সালাম করবে। আওয়াজ তুলে বলেন, ঠিক কিনা? দুঃখজনক হলো সত্য, 100 টাকা দিলে হুজুর কিনে পাওয়া যায়। এটা আপনাদেরকে বললাম না, আমি নিজেকেই বললাম। যার কারণে এরা বলছে হুজুরকে টাকা দিলে কিনে পাওয়া যায়। আজ থেকে প্রায় 20 বছর আগের একটা ছোট্ট ঘটনা বলবো। ঢাকা বাইতুল মোকাররমের খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, যাতে নাস্তিক, জার্মানি বেড়াতে গিয়ে রাত্রে পর্যাপ্ত পরিমাণে মদ খেয়েছে। মদ খাওয়ার কারণে রাত্রেই জার্মানির এক হোটেলে পটল তুলেছে। এবার মরা লাশ বাংলাদেশে আসলো। বাইতুল মোকাররমের খতিব বাইতুল মোকাররমে ঘোষণা দিলেন, বাংলাদেশের কোন ইমাম, মুয়াজ্জিন, খাদেম এই নাস্তিকের জানাজার ইমামতি করবে না, কেউ করবে না। সব আলেম ওলামা ঐক্যবদ্ধ হয়ে গেল, নাস্তিকের জানাজা কেউ করবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে 10টায় জানাজা, কয়েকজন ন্যাংটা পান্তা দাঁড়িয়ে পেশাব করা ছাড়া কেউ নাই। কে ইমামতি করবে? ওরা নিজেরাও জানে না, চরম বেকায় যায়। তারা না শ্মশানে দিতে পারছে, না কবরে দিতে পারছে। 10টা থেকে 1টা বেজে গেছে। টেলিফোন করে, ফোন করে কোন ইমাম মুয়াজ্জিনকে খুঁজে পাচ্ছে না, কেউ আসতে রাজি না। 1টার সময় মসজিদে দরজা খোলার জন্য, আযান দেওয়ার জন্য খাদেম সাহেব এসেছে।
আসতেই হবে, তাই না? একটা বেজে গেছে, জোহরের আজান। খাদেম সাহেব মসজিদের দরজা খুলে আজান দিয়েছে, কয়েকজন টিচার গিয়ে তাকে জোর জবরদস্তি করে টেনে হেঁচড়ে নিয়েছে, বলছে জানাজার নামাজটা পড়ায় দেন। আমরা চরম বেকায়দা আছি। ইনি একজন প্রফেসর, ইউনিভার্সিটির প্রফেসর, একটু জানাজাটা পড়ায় দেন। চাপের মুখে খাদেম সাহেব বেকায়দায় পড়ে চাকরি রক্ষার স্বার্থে জানাজার ইমামতি করেছে। পরবর্তীতে ওই খাদেম সাহেবকে ডেকে আলেম ওলামারা জিজ্ঞাসা করেছে, এই খাদেম সাহেব, তুমি শোনো না বড় হুজুর বলেছে কেউ জানাজা পড়াবে না, কেন পড়াবে? সেই সময় খাদেম সাহেব যা বলেছিল তাই বলছি, বলবো? সেই খাদেম সাহেব বলেছিল, চাপের মুখে চাকরি রক্ষার স্বার্থে এই নাস্তিকের জানাজার ইমামতি করেছি বটে, আল্লাহর কসম একটাও দোয়া করিনি। বুঝলেন না কিছু? খালি আল্লাহু আকবার বলে চালিয়ে দিয়েছি। যেমন লাশ তেমন জানাজা।